জায়গায় এই ঋণটা তো পরিশোধ করতে হবে, কারণ শেখ হাসিনা তিনি একটা ঋণ নিয়েছিলেন আর ঠিক কিছুদিন আগে, যদিও তিনি আলাপ আলোচনা করে তিনি ঋণটা নিয়েছিলেন এবং তার ঋণেরটা ছিল হচ্ছে $3.7 বিলিয়ন। কিন্তু এবার মোহাম্মদ ইউনূস নিয়েছেন $4.7 বিলিয়ন, মানে এখনো $1 বিলিয়ন বেশি। কিন্তু এই যে পুরোটা মানে $8 বিলিয়ন, এটা তো শোধ করতে হবে বাংলাদেশকে, তাহলে তো অর্থনীতি আরো তলানিতে গিয়ে ঠেকবে, কারণ বিশ্বব্যাংক তো ছেড়ে দেবে না। যা বলছিলাম, আপনি দেখুন উনার মূল উদ্দেশ্য তো নিজের পকেট বাড়ি করা। দেশ কোথায় গেল এটা তো উনার টেনশনে নাই। এই দিন উনি ঋণ নিলেন, উনার পকেট বাড়ি করলেন, এই ঋণের টাকা কোথায় গেল এটার কোনো হিসাব নাই। এবং আলটিমেটলি তো এইটা বাংলাদেশে গাড়িই থাকবে পরবর্তীতে। যদি শেখ হাসিনা আবার ক্ষমতায়, যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচিত সরকারের তো দায়বদ্ধতা থাকে জনসাধারণের প্রতি। তাহলে তিনি কিভাবে এই ঋণটা শোধ করবেন, কারণ অর্থনীতি তো একদম ভেঙে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো উনার তো এই যে বললাম, উনার তো দেশ নিয়ে কোনো দেশপ্রেম নাই। উনি একজন ব্যবসায়ী মানুষ। উনি ছোটবেলা থেকে আমরা আলোচনা করেছি অতীতেও। উনি বাবার ক্যাশ বাক্স থেকে টাকা নিতেন, বাবার ড্রয়ার থেকে টাকা সরাতেন। তো যে নিজের বাবার ক্যাশ বাক্স থেকে টাকা সরাতে পারে, তার তো এই দেশের টাকা মেরে দেওয়া তো ওনার জন্য খুব ইজি বিষয়। তো এইটা উনি করছেন এবং উনি দেশের কি দায় আসে এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং উনি হয়তো 1-2 মাস পরে বাঁচবেন অথবা মারা যাবেন, অথবা যাই হোক না কেন, উনার তো কিছু দায় আসে না। এটা তো আমাদের সবার গাড়ের উপরে থাকলো এই $4.7 বিলিয়ন ঋণ, যে ঋণের কোনো আগা নাই মাথা নাই। উনি যেভাবে ইচ্ছে নিলেন, কি করলেন না করলেন এটা কোনো হিসাব নিকাশ নাই, যা খুশি করছেন। এবং উনি উনার লোকদেরকে দিচ্ছেন, ফাইন্যান্স করছেন, যার কোনো জবাবদিহিতা নাই। তো আমি মনে করি যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের অবস্থা কি হবে এটা আমরা সবাই বুঝতে পারছি। যে যদিও উনি ব্যাটের মাধ্যমে হয়তো কিছু রিকভারি চেষ্টা করছেন, কিন্তু মানুষ তো ব্যাট দিবে না, কারণ এইভাবে তো কেউ হিসাব ছাড়া কেউ ব্যাট দিতে রাজি না। তো ফলে কি হচ্ছে আপনি কল্পনা করে দেখুন, উনি যে অবৈধভাবে দেখেন, উনি নিজে অবৈধ প্রশাসন চালাচ্ছেন, উপরন্তু উনি নিজে ব্যাটটা আরোপ করলেন অবৈধভাবে। যে ব্যাট উনি কোনোভাবে এভাবে চাপিয়ে দেওয়া যায় না, সংসদে পাশ না করে চাপিয়ে দেওয়া যায় না। দাদা, এই যে মোহাম্মদ ইউনূসের যে একাধিক ব্যাংক ছিল বাংলাদেশে, ঋণ দিত যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর এখন এই মুহূর্তে কি কন্ডিশন? তারা কি এই মুহূর্তে ফুলে ফেপে উঠেছে? এইটা তো বুঝতেই পারছেন ওনাদের কি অবস্থা এখন। উনি ওই দেন মানুষ যত গরিব হবে তত বেশি ঋণ নেবে, তো উনি তো এই টেকনোলজি মানে এই টেকনিকে নিয়ে ঘুরছেন। উনি চায় দেশ ধ্বংস হয়ে যাক, দেশে মানুষ গরিব হয়ে যাক, সবাই উনার ব্যাংকে গিয়ে লাইন ধরুক, আর ওই দেন 5,000 টাকা 10,000 টাকা ক্ষুদ্র ঋণ নিতে। বাংলাদেশের মানুষ জানেন আপনার 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ, উনি তো সবাই যে দরিদ্র সীমার নিচে চলে যায়। আর সবাই ধরেন 5 কোটি মানুষ যদি উনার ব্যাংক থেকে 10,000 করে ঋণ নেয়, তো উনি তো কি বলে আমাদের আমাদের মানে আবার উনি ফুলে ফেপে উঠবেন। হ্যাঁ, তো উনি তো এই ব্যবস্থা করছে। উনি শুধু উনার ব্যবসাটাই বুঝেন, কিন্তু উনি দেশ নিয়ে ভাবছেন না। এই দিন উনি মানুষকে গরিব বানানোর মিশনে নেমেছেন, পাকিস্তান বানানোর মিশনে নেমেছেন। এই যে পাকিস্তান আপনি জানেন কোন অবস্থায় আছে, নিতে খেতে পারে না তারা, তো বাংলাদেশকে তিনি সেই দিকে এগুচ্ছেন। এবং এটা আমার কথা না, এটা আপনি আপনি জিডিপি বলেন, আপনি অন্যান্য সূচক যেগুলো সূচকগুলো আছে প্রত্যেকটা সূচক দেখেন, কোন সূচকেই বাংলাদেশে কোনো উন্নতি নাই। একদম একটা সূচক নেই বিশ্ব মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যে সূচকে আমরা এগিয়ে আছি। গত 5 মাসে তিনি সব ধ্বংস করে দিয়েছেন। আগামী 1-2 মাসে কি হবে এটা ভেবেই আমরা আসলে। কত মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বেকার, কারণ এই তথ্যগুলো তো খুব উদ্বেগজনক যে প্রচুর মানুষ এই মুহূর্তে বেকার, এমনকি হাহাকার সেখানে খাবারের জন্য, এরকম একটা পরিস্থিতির কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, তাই তো। আপনি আপনি তো দেখেছেন মনে হয়, অনেকগুলো প্রতিবেদন এসেছে যে মানুষ খেতে পারছে না, মানুষ ভিক্ষা করছে, রাস্তার ডাস্টবিন থেকে মানুষ তুলে খাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে আছে। এমন মানুষ বাজারে গেলে আপনি আগে 100 টাকা নিয়ে বাজারে গেলে যে কিনতে পারতেন, এখন খালি ব্যাগে ফিরতে হচ্ছে। কারণ দেশের আকার, দেশের দ্রব্যমূল্যের দাম, বিশেষ করে এখন ব্যাট দেওয়ার পর, হ্যাঁ, ব্যাটের ফলে দেশের অবস্থা আরো খারাপ। কথাটা হচ্ছে এই যে জনগণের উপর এই যে ভ্যাটটা চাপিয়ে দেওয়া হলো, কারণ সাধারণ মানুষই তো ক্রেতা, তারাই তো খেতে যান রেস্টুরেন্টে বা কোনো জিনিস কিনতে যান। সাধারণ মানুষ এটা দিতে পারবেন তো? উপরন্তু যতটুকুনি শিল্প রয়ে গেছে বাকি সেটা ধ্বংস হয়ে যাবে না তো?
উনার মূল কাজই হলো তো ধ্বংস করা। উনি হ্যাঁ। এসেছেন দেশকে ধ্বংস করতে, দেশকে পাকিস্তান বানাতে, দেশের মানুষকে গরিব করতে। এটি আসলে আমি সামারি করবো এইভাবেই, উনার মূল উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো। আর পাকিস্তান তখনই দেশ হবে যখন আপনি খেতে পারবেন না, পাকিস্তানের মতো আপনি হাহাকার করবেন, আপনার মুদ্রার মান যখন 250 টাকাতে চলে যাবে, তখন গিয়ে এই তখন গিয়ে বুঝবেন যে আসলে দেশের কি অবস্থা। অলরেডি আপনি জানেন দেশের মুদ্রাস্ফীতির কোন অবস্থা আছে, দেশের টাকার পরিমাণ, টাকার যে মান, এটা যেহেতু আপনি প্রিন্ট করে দিন তত খুশি ইচ্ছা, কোনো হিসাব নিকেশ ছাড়া, স্বাভাবিকভাবে দেশের টাকা মান কমে গেছে এবং মানুষ বেশি টাকা দিয়ে বেশি টাকা দিয়েও প্রয়োজন মতো জিনিস কিনতে পারছে না। এইভাবেই চলছে দেশ, এবং দেশের মানুষ তো অবশ্যই। আপনি কিন্তু খোঁজ দাদা নিয়ে একটা দেখেন যে কথা, কোনো একটা দেশে সে আমি ভোটে জিতে নাই আসলাম, মোহাম্মদ ইউনূস তো ভোটে জিতে আসেননি, তাকে নির্বাচন করা হয়েছে, কিন্তু তিনি নির্বাচিত হয়েও যদি তিনি বেশি দিন গদিতে থাকতে চান, তাহলে তো যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোকে চাঙ্গা রাখতে হবে। উনি তো সেই চেষ্টাটা করলেনই না, উল্টে শিল্পগুলোকে ডুবিয়ে দিলেন। তাহলে তো ওনার যাবার পথটা আরো বেশি করে প্রশস্ত হয়ে গেল। উনি যদি শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতেন, টিকিয়ে রাখতেন, তাহলে হয়তো তিনি আর কিছুটা দিন থাকতে পারতেন। একেতে তো উনি ক্ষমতা লোভী বলে কিন্তু গোটা বিশ্বের কাছ থেকে অভিযোগ ইতিমধ্যে উঠে গিয়েছে। তিনি 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 আসলে চাচ্ছেন যে মানে ওনার মেইন মিশন দেশকে পাকিস্তান বানানো, এটা হলো 1 নম্বর। এটা শুধুমাত্র অর্থনীতিতে না, সামরিক নীতিতে আপনি দেখেছেন অলরেডি উনি কিভাবে এগোচ্ছেন, অর্থনীতিতে আপনি দেখছেন কিভাবে এগোচ্ছেন, কালচারালি কিভাবে তিনি এগোচ্ছেন আপনি দেখেছেন। প্রত্যেকটা সেক্টর, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রত্যেকটা সেক্টরে তিনি বাংলাদেশকে পাকিস্তান বানানোর মিশনে নেমেছেন। এর পাকিস্তান তখনই হবে এই দেশ যখন আপনি অর্থনৈতিক ভাবে পাকিস্তানের কাতারে চলে যাবেন। এবং সেই দিনই কিন্তু ওই দিন টাকা টাকা প্রিন্ট করা, ঋণ নেওয়া, হিসাব ছাড়া, একদমই, এবং তারপরে নিজের এখন পকেটে ভরছেন তিনি, সেগুলো নিয়ে নিয়ে নিজের পকেট। উনার মূল টাকাটা দেশ গরিব হোক, গরিব মানুষ গরিব হলে তো খাইতে তো হবে, এবং উনার কাছ থেকে ওই দিন ক্ষুদ্র ঋণ নিবে এবং উনার উচ্চ উচ্চ সুদে উনি মানে ঋণ দিবেন। এবং নোবেল প্ল্যান যাকে বলে আর কি। এইটাই তো কেউ কেউ বলছিল মজা করে যে উনি আবারও নোবেল পাবেন, দারিদ্রতায় নোবেল পাবেন, মানে কিভাবে দেশকে গরিব থেকে গরিব বানানো যায়, ওইটাতে নতুন করে ওনার জন্য একটা নোবেল তৈরি হবে আর কি। এইটাই মানুষ বলছে, এটা আমার কথা না, আপনি খুঁজ করে দেখবেন। ইভেন IMF কি বলছে আপনি দেখেন, তো সবাই কিন্তু একই কথা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে ধ্বংসের কাতারে ধ্বংসযজ্ঞে নেমেছেন, এবং উনি দেশকে পাকিস্তান বানানোর যে মিশন, উনি হয়তো সাকসেসফুল হবেন পাকিস্তান বানানোতে, এবং উনি চলে যাবেন কোন একটা দেশে, পালাইয়ে চলে যাবেন, অথবা তিনি মারাও যেতে পারেন, কে জানে, উনোজ। দেখেন কি হয় আগামী 1-2 মাস, আমরা নজর রাখি, আমরা দেখবো যে উনি দেশকে আরো কত নিচে নিতে পারেন, এবং দেশের জনগণ কিভাবে এটা রিভল্ট করে। ঠিক। অনেক ধন্যবাদ সুশান্ত দা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য, অনেক ধন্যবাদ।